মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পর এত বেশি লেজি লাগে, কোনো কাজই করতে ইচ্ছে করে না। সিম্পলি নাস্তা দিয়ে শুরু করলাম, ওইদিকে বেল বেজে উঠলো। কি মনে হচ্ছে আমাকে কেউ সারপ্রাইজ পাঠিয়েছে? না, আমি নিজেই আজ নিজেকে সারপ্রাইজ করে দিলাম। তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান। তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম। কাবাবটা দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো প্রকার কৃপণতা ছিল না। আর এটা ছিল সোনালী মুরগি। আজ কিন্তু রান্নায় ফাঁকিবাজি করার জন্য আমি ডালাটা অর্ডার করিনি। আমার একটা আন্টি, উনি নতুন বিজনেস স্টার্ট করেছেন, ওনাকে মূলত মোটিভেট করার জন্য এই ডালাটা অর্ডার করা। আমাদের ভোলার খুব জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন হারুন আঙ্কেল, উনি নৃত্য শেখাতেন। ছোটবেলায় ওনার কাছে নৃত্য শিখেছিলাম, তারপরে তো ঢাকায় আমরা মুভ অন করি। যতই দূরে বেড়ে ওঠে না কেন, একটা রেশ তো থেকেই যায়। সেই সফট কর্নার থেকেই আন্টির বিজনেসটাকে মোটিভেট করা। এখানে আমার হেল্পিং হ্যান্ডের ছেলের জন্য খাবার পাঠাচ্ছি, ও মাদ্রাসায় পড়ে। সেম খাবারই কিন্তু আমার মেয়েকে দিয়েছি। অনেকের মন্তব্য থাকতে পারে কম কেন, অর্ধেক কেন। এখানে খাবারের পরিমাণ কিন্তু হিউজ ছিল এবং আমার সহযোগী অনেক বন্ধুরা ছিল যাদেরকে আমি পরিপূর্ণ খাওয়াতে পারলে একটু শান্তি পাই। তো সবাইকেই পরিপূর্ণ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার হেল্পিং হ্যান্ডকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি। সবার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে বাকি নেই খাবার মজা ছিল এবং আশা করব খাবারের টেস্ট সেম থাকবে সব সময়।